অখিল ভারত প্রাথমিক শিক্ষক সংঘের রাজ্য শাখা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির মালদা জেলা ৪৩তম সম্মেলন অনুষ্ঠিত হল বৈষ্ণবনগরের বেসরকারি অনুষ্ঠান ভবনে রবিবার। পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয় এই দিন। এই সম্মেলনে আলোচনা করা হয় শিক্ষক সংগঠনের অগ্রগতি এবং শিক্ষা ব্যবস্থা প্রসার সহ একাধিক বিষয় নিয়ে। এই সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সমিতির রাজ্য কমিটির সভাপতি শামসুল আলম, জেলা কমিটির সভাপতি ভুজঙ্গভূষণ সরকার, জেলা সাধারণ সম্পাদক দেবব্রত মুখার্জি, প্রাক্তন জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আক্তার মিয়া ও হিজবুর রহমান সহ জেলার বিভিন্ন সার্কেল থেকে আগত প্রতিনিধি। সমিতি এত অরাজনৈতিক সমিতি, এমন একটা সময় যে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি ছাড়া মালদা জেলায় আর কোনো সংগঠন ছিল না। কারণ আমি আমার একটা সময় জন্মগ্রহণ করেছি, আমি 3টে সরকার দেখলাম। যখন ভারতীয় জাতীয় কংগ্রেস ওটা পশ্চিমবঙ্গ ব্যাপী দাপিয়ে বেড়াচ্ছিল, তখন মালদা জেলায় পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির রমরমা বাজার ছিল, অন্য কোনো সংগঠন ছিল না। তারপরে আমি দেখলাম ৭৭-এর পর থেকে এবিপিতে অর্থাৎ নিখিল ভারত এবিপিতে তাদের রমরমা বাজার। বর্তমানে আমরা সবাই বুঝতে পারছি, সবাই অনুমান করতে পারছি যে পশ্চিমবঙ্গের শিক্ষা সেল নামক একটা সংগঠন, তারই বাজার চলছে। বিশেষ করে শাখা সংগঠন যারা হয় তারা সরকারের মুখাপেক্ষি থাকে, কিন্তু যারা প্রকৃতভাবে সংগঠনের পূজারী, যারা সংগঠনকে মর্যাদা দেয়, যারা জানে যে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতি একমাত্র শিক্ষার স্বার্থে শিক্ষার কথা বলে, শিক্ষকদের স্বার্থে লড়াই করে, তারা থাকে। কিন্তু যে পরিস্থিতি দিন দিন যাচ্ছে আমরা সহজেই সবাই মিলে অনুভব করতে পারছি। কারণ আপনারা জানেন, আমরা আগে দেখতাম আমরা বিরোধী, একটা সরকার পক্ষ থাকবে, একটা বিরোধী পক্ষ থাকবে। এখন মনে হয় যারা সরকার পক্ষ থাকবে তারা ভালো মানুষ, আর বিরোধী পক্ষ যারা তারা শত্রু। এই মানসিকতা চলে আসার জন্য সংগঠনে আসার কথা থাকলেও এমন একটা পরিস্থিতি কাজ করে যারা আসতে পারে না। আজকে আমরা অরাজনৈতিক প্রাথমিক শিক্ষক সংগঠন অখিল ভারত প্রাথমিক শিক্ষক সংঘের রাজ্য শাখা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ৪৩তম মালদা জেলা সম্মেলন আজকে আমরা এই বৈষ্ণবনগর একটা লজে আমরা করছি। সেখানে উপস্থিত আছেন আমাদের রাজ্য কমিটির সভাপতি, রাজ্য কমিটির সহসভাপতি এবং সম্পাদকবৃন্দ এবং আমাদের মালদা জেলার বিভিন্ন চক্রের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। মূল উদ্দেশ্য এই সম্মেলন থেকে কি? এই সম্মেলনের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি দীর্ঘ 1948 সাল থেকে সংগঠন আমাদের রাজ্যে চলছে। এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা এবং শিক্ষকদের স্বার্থ নিয়ে সংগঠন কাজ করে। আজকে আমাদের এই সম্মেলনে প্রতিটা শিশুর যাতে একটা কাঙ্ক্ষিত মানে তাদেরকে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে আমরা পর্যালোচনা করলাম এবং তার একটা দিক নির্ধারণ করলাম যে কীভাবে সেই সমস্ত শিশুদের একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়া যায় এবং শিক্ষকদের বিভিন্ন সমস্যা, বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আজকে আমাদের সম্মেলনে আলোচনা হলো। তার মধ্যে যেমন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আছে এবং আমাদের ডিএ বৃদ্ধি আছে, এই সমস্ত বিষয় নিয়ে এবং স্কুলের পরিকাঠামো, শিক্ষক শিক্ষিকার অপ্রতুলতা, এই বিষয়গুলো নিয়ে আজকের এই সম্মেলনে আমাদের আলোচনা হলো। এবং আলোচনার পর আমরা বিভিন্ন স্তরে আমাদের সম্মেলনের পক্ষ থেকে আমরা আবেদন জানাবো যে এই সমস্ত দাবিগুলো বা এই সমস্ত বিষয়গুলো যাতে প্রশাসনিকভাবে পর্যালোচনা করে যাতে আমাদের বিদ্যালয়গুলোর পরিকাঠামো এবং শিশুদের শিক্ষার মান উন্নয়ন করা যায় সেটা আমরা জানাবো। আপনার নাম? আমার নাম দেবব্রত মুখার্জি, আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক, মালদা জেলা।